বিপাশনা শব্দের অর্থ হল স্বচ্ছ দেখা। এটি একটি প্রাচীন ধ্যান প্রক্রিয়া। এই ধরনের ধ্যানের মূল লক্ষ্য নিজের উপর পুরোপুরি মনোযোগ স্থাপন করা। এই বিদ্যাটি ২৫০০ বছর আগের, অনেকের কাছে জানা আবার অনেকের অজানা। বিপাশনা অনুশীলন করলে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে মনের নেতিবাচক চিন্তা ভাবনা কমে যায়, যার রেজাল্ট পেশার উদ্বেগের মাত্রা অনেক কমে যায়। এর উপকারিতা: স্ট্রেস রিলিফ, দুশ্চিন্তা কমায়, হৃদযন্ত্রের উন্নতি হয়, মস্তিষ্কের প্লাস্টিকতা বৃদ্ধিতে সাহায্য করে, সচেতন হতে সাহায্য করে, যা মনকে একাগ্রতা বাড়ায়। এই ধ্যানের মাধ্যমে শিশুদের মন শান্ত, স্থির এবং মনোযোগ বৃদ্ধি করে। অহিংসা, সত্যবাদিতা, সকল জীবের প্রতি সমবেদনা। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা শেল কক্ষ। এখানে ছোট 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 কক্ষ আছে মেডিটেশন করবার জন্য। এটা আমি দেখাচ্ছি, কিন্তু এখন বন্ধ আছে। অবশ্য এর ভেতরে নিয়ে যাওয়া তো অ্যালাউ নেই, আমি একটু বাইরে দিয়ে দেখাচ্ছি। এই যে ইনি আমাদের সেবিকা, দুজন সেবিকা ছিলেন। দুজনই আমাদের মনকে খুব শক্তিশালী করবার জন্য একদম বদ্ধপরিকর ছিলেন। এই যে দেখো, ছোট 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 শিল আছে। এখানে আমরা মেডিটেশন করতাম। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ধর্মা হল। এখানে আমরা সবাই 10 থেকে 11 ঘন্টা আমরা মেডিটেশন করতাম এখানে। এই যে ধর্মা হল দেখতে পাচ্ছ। এই যে আমি সামনে নিয়ে গেলাম না, উচিত না যাওয়া। ভীষণ সুন্দর, মানে তপবন যাকে বলে, মানে আমি তো আপ্লুত। এত গাছপালা, কাঠবেড়ালি, পাখি, মানে আমাদের 3:30 থেকে 4টের মধ্যে আমাদের ঘুম ভেঙে যায়। 4:30 থেকে আমাদের মেডিটেশন শুরু হয়। মানে আমরা ভীষণ ভীষণ বলে না যে অনেক কিছু পেলাম এখানে। আমি বলবো সবাই একবার এসো। যার ছোট বাচ্চা আছে 8 থেকে 18 বছর, তাদের একদিনের কোর্স করা হয়। এই যে এখানে আমি নিয়ে এসেছি, এখানে আমাদের টিচারের মানে রুম আছে। এখানে আমাদের টিচার থাকে, উনিও ভীষণ ভালো। আমাদের প্রত্যেকের কোশ্চেনের আনসার খুব সুন্দরভাবে দিয়েছেন, যেটা আমরা হয়তো বুঝতে পারিনি মহারাজের। ওই যে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমাদের ডাইনিং হল। আমি ওইখানে নিয়ে যাচ্ছি। ওখানে আমার হচ্ছে নম্বর ছিল 24। এখানে কারোর নামে নেই 24 নম্বর। আমার মেডিটেশনের যে আসনটাও আর আমার খাওয়ার জায়গাটাও আমার 24 নম্বর, ওখানেই আমার। এই যে দেখো, আমি আস্তে আস্তে আসছি। এবার আমাদের এটা রুম আছে। আমি হচ্ছে ফার্স্ট ফ্লোরে ছিলাম। ওখান থেকে একটা কাঁঠাল গাছ, মানে কত, মানে 14-15টা কাঁঠাল হয়ে রয়েছে। আর এখানে যখন বৃষ্টি হয়েছিল, হাওয়া দিচ্ছে, পটাপট করে আম পড়ছে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। কেউ কিছু তুলতে পারবে না, তাই না? কিছু, এটা তো উচিত না। যেটা আমার শুধু নিঃশ্বাস আর আমার শরীরটা ছাড়া আর কিছু না। তাই ওই দুটোর উপরেই আমাদের কিন্তু অনেক অনেক ভালোবাসতে হয়, অনেক যত্ন করতে হয়। এই যে দেখো, এবার আমি ওই যে বললাম ডাইনিং হল, এই যে দেখো, এই 24 নাম্বার আমার। এখানে থালা আছে, কাটুরি আছে, দুটো দুটো তোমার গ্লাস আছে, স্পুন আছে, আর দেখো সবার একটা করে ন্যাপকিন আছে। যে অন্য কোনোখানে কেউ বসতে পারবে না, যে যার নাম্বার সে সেখানে গিয়েই বসবে। এই যে আমাদের যখন সব কমপ্লিট হয়ে গেছিলো, যেদিন আমরা বাড়ি আসবো, সেদিন একটা বুকের তোমার সেল চলছিল। আমিও কিছু বিপাশনার বুক নিয়ে আসলাম। আমার ভীষণ ভালো লেগেছে, তাই আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। 11 দিনের মাথায় ফোন হাতে পাওয়া, একটু তো ফটো তুলতেই হবে। যে দেখতে পাচ্ছ, এ জাপান থেকে এসছে।
এরা এখানে অনেকে অনেক রাজ্য থেকে এসছে, পাটনা থেকে এসছে, উড়িষ্যা থেকে এসছে, তো এমনি তারপরে পশ্চিম বাংলার অনেক কোন কোন থেকে এসছে। এই যে টিচারের সঙ্গে একটা ফটো উঠবে না, এটা কখনো হয়? আমরা সবাই খুব মনোযোগ দিয়ে করেছি, কেউ কারোর দিকে তাকায়নি, কথা বলিনি, একদম পারফেক্ট টাইম আমরা ইউজ করেছি। সবাই ভালো থাকবে, মঙ্গল